আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত দ্বীনি আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সালাত সঠিক হওয়ার শর্তাবলী, অর্থাৎ যে আহকাম এবং আরকানগুলোর মাধ্যমেই সালাত সঠিকভাবে আদায় হয়, সেই আহকাম এবং আরকানগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, নির্দিষ্ট কিছু আহকাম এবং আরকানের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে ইবাদত করার নামই হলো সালাত। তো আসুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই যে নামাজের আহকামগুলো কি সেই সম্পর্কে আলোচনা। প্রিয় বন্ধুগণ আমার, নামাজের শুরু আগে 7টি বিধান রয়েছে। এই 7টির যে কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সালাত সঠিক হবে না। আবার সালাত শুরু করার পরে 6টি বিধান আছে, এই 6টির যে কোনো একটি যদি বাদ পড়ে যায় তাহলেও কিন্তু সালাত সঠিকভাবে আদায় হবে না। 1 নাম্বার হলো নিয়াত করা। 1 নাম্বার নিয়াত করা, অর্থাৎ আপনি কোন সালাত আদায় করতে চান, কোন ওয়াক্তের সালাত আদায় করতে চান সেটা নিয়াত করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের প্রতিদান নিয়াতের উপর নির্ভর করবে। তাহলে 1 নাম্বার হলো নিয়াত করা। 2 নাম্বার হলো শরীর পাক, কারণ আপনি সালাত আদায় করবেন কিন্তু যদি আপনার শরীর পাক না থাকে তাহলে কিন্তু আপনার সালাত সঠিকভাবে হলো না, সালাত আদায় হবে না। 3 নাম্বার হলো আপনার কাপড় পাক, কারণ আপনি যে কাপড় পরে, যে বস্ত্র পরিধান করে সালাত আদায় করবেন, এই বস্ত্র যদি আপনার নাপাকি থাকে তাহলে কিন্তু সালাত আপনার হবে না। তাহলে 1 নম্বর কি গেল? নিয়াত থাকতে হবে আপনার। 2 নাম্বার শরীর পাক, কাপড় পাক থাকতে হবে। 3 নাম্বার হলো শরীর পাক। আপনার শরীর যদি পাক না থাকে তাহলে আপনার সালাত আদায় হবে না। এই সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, সুতরাং তোমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, শরীর পাক থাকতে হবে। 4 নাম্বার হলো নামাজের জায়গা পাক। আপনি যেখানে সালাত আদায় করবেন ওই জায়গাটা যদি সঠিকভাবে পবিত্র না থাকে, নাপাক থাকে, তাহলে কিন্তু আপনার সালাত আদায় হবে না। এই সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাত্তাহিরিন, নিশ্চয় আমি পবিত্র এবং পবিত্রটাকেই পছন্দ করি। 5 নাম্বার হলো সতর ঢাকা, অর্থাৎ পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত সতর, এই সতরটাকে ঢাকা থাকতে হবে। সতর যদি আগলা হয়ে যায় তাহলে কিন্তু সালাত আদায় হবে না। আর মহিলাদের হলো মুখ, হাত, অর্থাৎ হাতের কবজি থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখমণ্ডল এবং পায়ের গোড়ালির নিচ থেকে এতটুকু ব্যতীত সমস্তটুকু হলো মহিলাদের সতর। এই সতর যদি আগলা হয়ে যায়, সতর যদি না ঢাকা হয় তাহলে কিন্তু সালাত আদায় হবে না। এরপরে কি আসছে? কিবলামুখী হওয়া, কারণ কিবলার দিকে সালাত আদায় যদি না করেন তাহলে সালাত হবে না। কোনো মানুষ যদি রাস্তার মধ্যে চলতে চলতে কিংবা কোনো যানবাহনে চলতে চলতে ওই মানুষটা যদি কিবলা সম্পর্কে সঠিক ধারণা না পায় যে কিবলা কোন দিকে, এটা যদি সে সঠিকভাবে চিহ্নিত করতে না পারে তাহলে ওই মানুষটা ভাববে যে কিবলা কোন দিকে হতে পারে, এরকম মন স্থির করবে। মনের দিক থেকে যে দিকে কিবলা মনে হবে সেই দিকটাকে ফিরেই কিন্তু সালাত আদায় করতে হবে। ইচ্ছে মতো কোনো দিক ফিরেই সালাত আদায় করলে কিন্তু সালাত আদায় হবে না। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, সুতরাং তোমরা
ওই কিবলার দিকে ফিরে সালাত আদায় করো। 7 নাম্বার হলো নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় ছাড়া নির্ধারিত সালাত কিন্তু আদায় হবে না। কেননা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অতএব তোমরা নির্দিষ্ট সময়ে আমি নামাজটাকে ফরজ করেছি, সুতরাং তোমরা নির্ধারিত সময়ে যে সালাত সেই সালাতটা আদায় করবে। অতএব বলা যায় এইগুলো যদি নামাজের বাইরে আমাদের সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের সালাত আদায় হবে না। এবার আসুন আমরা জানব যে সালাতের মধ্যে কি কি রুকন রয়েছে, অর্থাৎ সালাতের মধ্যে যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো, এই রুকনগুলো, আরকানগুলো যদি আমাদের সঠিক না হয় তাহলে কিন্তু সালাত সঠিক হবে না। 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কি? আল্লাহু আকবার, আল্লাহু কাবীরুন, এইভাবে করে সালাত আদায় করা। তবে আল্লাহু আকবার বলাই শ্রেয়, কেননা রব্বুল আলামিন বলেন ও রব্বাকা ফাকাব্বির। অতএব তারা তাদের রবের বড়ত্ব স্বীকার করেই তারা সালাত আদায় করে। 2 নাম্বার হলো কিয়াম করা। সক্ষম ব্যক্তির ক্ষেত্রে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিন্তু যদি কোনো ব্যক্তি অক্ষম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম না হয়, তাহলে ওই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কাইমান ফাসাল্লু ফাকাইদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সালাত আদায় করো দাঁড়িয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের সেটাও ফাইলাম তাস্তাতি, যদি তাতেও তোমাদের সম্ভব না হয় তাহলে তোমরা সর্বশেষ কি করো? তোমরা বসে বসে সালাত আদায় করো। ফাসাল্লি ফাকাইদান, তবু তোমাদের সালাত আদায় করতে হবে। বসেও যদি তোমাদের সম্ভব না হয়, ফাইলাম তাস্তাতি, এতেও যদি তোমরা সক্ষম না হও তাহলে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই সালাত আদায় করবে, কিন্তু সালাত তোমাদের মিস করা যাবে না, সালাত তোমাদের কামাই দেওয়া যাবে না। এরপরে রব্বুল আলামিন বলেন কিয়াম করা, অর্থাৎ নামাজের মধ্যে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলতে হবে, 2 নাম্বারে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 3 নাম্বার হলো কিরাত পড়া, অর্থাৎ আপনি যে সালাত আদায় শুরু করলেন সালাতের মধ্যে আপনাকে কিয়ামের পরে আপনার যেটা করতে হবে সেটা হলো কিরাত পড়তে হবে। অর্থাৎ রব্বুল আলামিন কত সুন্দরভাবে কোরআনুল কারীমের ভিতরে বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করো। তবে হ্যাঁ, যদি কোরআনের মধ্যে বড় কোনো আয়াত হয় তাহলে একটা আয়াতই আপনার এই একটা রাকাতের জন্য যথেষ্ট হবে সূরাতুল ফাতিহার সাথে। আর যদি বড় আয়াত না হয় তাহলে সবচাইতে ছোট সূরাটা 3 আয়াত বিশিষ্ট সূরা আপনার তেলাওয়াত করতে হবে। এরপরে 4 নম্বর হলো রুকুর পরেই কিরাতের পরে রুকু করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা নির্দেশ করা হলো ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো। তারপর কি বলছে? 5 নাম্বার হলো সিজদা করা। রুকুর পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন, এরপরেই আপনাকে সিজদায় চলে যেতে হবে। সিজদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, সুতরাং তোমরা তোমাদের রবের ইবাদত করো এবং সিজদা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআনের ভাষায় ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দাও আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সর্বশেষ হলো তাসলিম, আপনার সালাম ফিরানোর মাধ্যম দিয়েই সালাত শেষ করতে হবে, কিন্তু আপনার শেষ বৈঠক করা লাগবে, তাশাহুদ পরিমাণ আপনার বসা লাগবে। এই তাশাহুদ পরিমাণ বসেই আপনি তাসলিম অর্থাৎ সালাম ফেরানোর মধ্য দিয়েই সালাত শেষ করতে পারবেন। তাহলে বন্ধুরা আমার, আজকের আমরা যে বিষয়টি আলোচনা করলাম সে বিষয়টি হলো নামাজের আহকাম এবং আরকান সমূহ। আমরা আবার আপনাদের মনে করার স্বার্থে একটু বলে দেই। 1 নাম্বার হলো নিয়াত করা, 2 নাম্বার হলো শরীর পাক, এরপরে আপনার
কাপড় পাক, এরপরে জায়গা পাক, তারপর সতর ঢাকা, এরপরে কিবলামুখী হওয়া, এরপরে নির্দিষ্ট সময়ে সলাত আদায় করা এবং আরকান সমূহ তাকবীরে তাহরিমা বলা, এরপর কিয়াম করা, তারপরে আপনার সূরা অর্থাৎ কিরাত পড়া, তারপরে রুকু করা, সিজদা করা এবং তাশাহুদ পরিমাণ বৈঠক করে আসলিম তাসলিম তথা সালাম ফিরানোর মধ্য দিয়েই সালাত শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইভাবে করে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আরেকটা সুসংবাদ, সেটা হলো আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের একটা কোরআনের চ্যানেল আছে। এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা কোরআন শিক্ষার কোর্সগুলো অর্থাৎ কীভাবে কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন পড়া যায়, কোরআন শেখা যায়, সেই সম্পর্কে আমরা ক্লাস দিয়েছি এবং এই ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আবার শুরু করব। আপনারা যদি আমাদের ক্লাসগুলো বা কোরআন সহিভাবে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের কোরআন শিক্ষাটাকে অর্থাৎ কোরআনটাকে সহিভাবে পড়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিভাবে কোরআন শেখার পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।